আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত, আমরা এখনো আমাদের গোপন ক্ষমতা দেখাইনি, শীর্ষ হিজবুল্লাহ নেতার হুঙ্কার। বার্বাডোস ও জ্যামাইকার পর ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ত্রিনিদাদ ও টোবাগো। ভারতীয় আধিপত্যবাদের দাস নই, মালদ্বীপ ও বাংলাদেশের পর এবার শ্রীলঙ্কায় ভারত বয়কটের ডাক। যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করলে হামাসকে বহিষ্কার, যুক্তরাষ্ট্রের হুমকি বুমেরাং হতে পারে। ইউক্রেন নিয়ে ম্যাক্রনের ধারণা, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করতে পারে দাবি করে যা বলছে হাঙ্গেরি। ঘাঁটি ব্যবহারে নিষেধাজ্ঞা, আরব আমিরাত থেকে যুদ্ধ বিমান কাতারে সরিয়ে নিচ্ছে আমেরিকা। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। এবার ইসরায়েলকে নিজেদের শক্ত প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে সতর্ক করেছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর এক শীর্ষ কর্মকর্তা। তিনি সতর্ক করে বলেছেন, হিজবুল্লাহর শক্তিকে খাটো করে দেখবেন না। হিজবুল্লাহ সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। হিজবুল্লাহর সহকারী মহাসচিব শেখ নাইম কাশেম আল মানার টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, হিজবুল্লাহ কোনো রকম যুদ্ধ চায় না, কিন্তু ইসরায়েলি শত্রুরা যদি সংঘাতের বিস্তার ঘটায় এবং বড় পরিসরে যুদ্ধ শুরু করে তবে আমরা এই জন্য প্রস্তুত আছি। তিনি আরো বলেছেন, তথ্য উপাত্ত বলছে শত্রুরা অক্ষম এবং তাদের যুদ্ধে কোনো আগ্রহ নেই। আমরা বিস্তৃত যুদ্ধের ব্যাপারে তাদের কোনো আগ্রহ দেখছি না। দক্ষিণাঞ্চলে আমরা যা করেছি তাকে গাজার সমর্থনে প্রাথমিক প্রতিরক্ষা পদক্ষেপ বলা যায়। আমরা লেবাননকে রক্ষা করছি এবং ইসরায়েলকে রুখে দিচ্ছি। এই হিজবুল্লাহ নেতা বলেছেন, লেবাননের দক্ষিণাঞ্চলে যা ঘটছে তা কেবল প্রতিরোধের কিয়দাংশ। তিনি বলেছেন, ইসরায়েলের ক্ষতি করার যে সামর্থ্য হিজবুল্লাহর আছে তাকে খাটো করে দেখার কোনো উপায় নেই। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, এখনো হিজবুল্লাহ তাদের গোপন ক্ষমতা দেখায়নি। বার্বাডোস ও জ্যামাইকার পর তৃতীয় ক্যারিবিয়ান দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ত্রিনিদাদ ও টোবাগো প্রজাতন্ত্র। শুক্রবার দেশটির পররাষ্ট্র ও ক্যারিকম বিষয়ক মন্ত্রণালয় এ পদক্ষেপের কথা জানায়। ত্রিনিদাদ ও টোবাগোর পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ফিলিস্তিনি জনগণের বৈধ নৈতিক ও ন্যায়সঙ্গত আকাঙ্ক্ষার প্রতি স্বীকৃতি ও সমর্থন জানিয়ে ত্রিনিদাদ ও টোবাগো ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, গাজায় 7 মাস ধরে যুদ্ধ চলার পর ত্রিনিদাদ ও টোবাগোর পররাষ্ট্র ও ক্যারিকম বিষয়ক মন্ত্রী সিনেটর ডক্টর আমেডি ব্রাউন তার অবস্থান পরিষ্কার করেছেন। তিনি গাজা ও ইসরায়েলি বেসামরিক হত্যার নিন্দা জানানোর পাশাপাশি দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি সমর্থন প্রকাশ করেন এবং অবিলম্বে যুদ্ধবিরতি, বেসামরিক জানমাল রক্ষার প্রতি যত্নবান হওয়া, সংলাপ ও কূটনৈতিক পদক্ষেপের আহ্বান জানান। মালদ্বীপ ও বাংলাদেশের পর এবার শ্রীলঙ্কায় শুরু হয়েছে ইন্ডিয়া আউট আন্দোলন। সম্প্রতি দেশটির কর্তৃপক্ষ ভারতের সাথে সম্পৃক্ত একটি কোম্পানিকে বিমানবন্দরে ভিসা প্রসেসিং এর দায়িত্ব হস্তান্তর করলে এই আন্দোলন গতি পায়। শুক্রবার শ্রীলঙ্কা গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, শ্রীলঙ্কায় ভারতীয় আধিপত্য রুখে দিতে শুরু হয়েছে ইন্ডিয়া আউট আন্দোলন। সম্প্রতি দেশটির বিমানবন্দরে ভিসা প্রসেসিং এ ভারতীয় কোম্পানিকে সম্পৃক্ত করা হলে এই আন্দোলন গতি লাভ করে। সেখানে দেশটিতে ভারতের অর্থনৈতিক নিয়ন্ত্রণ এবং দেশের সার্বভৌমত্ব সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। তারা দাবি করে, শ্রীলঙ্কার অর্থনীতি ও কৌশলগত খাতগুলো এখন ভারতীয় আধিপত্যবাদের দখলে। এর একটি নমুনা দৃষ্টিগোচর হয়েছে বিমানবন্দরের এই ঘটনার মধ্য দিয়ে। এক আন্দোলন কর্মী গণমাধ্যমকে জানান, আমরা ভারতীয় আধিপত্যবাদের দাস নই, সেজন্য সরকার যথাযথ ব্যবস্থা না নিলে আমরা আরো কঠোরভাবে প্রতিবাদ চালিয়ে যাব। অন্য একজন গণমাধ্যমকে বলেন, আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এখন ন্যাশনাল ইমিগ্রেশন অফিসের সামনে আছি। এখান থেকে ভিনদেশী ও অশ্রীলঙ্কানদের হাতে আমাদের রাষ্ট্রীয় অধিকার হস্তান্তর করা হয়েছে। আমরা এখানে প্রতিবাদ জানাতে এসেছি। আমরা সাম্প্রতিককালের এই ঘটনাকে আলাদা কোনো ইস্যু হিসেবে দেখি না, বরং এটিকে আমাদের অর্থনীতি ও রাষ্ট্রের কৌশলগত খাতগুলোকে দখলে নেওয়ার বৃহত্তর ভারতীয় প্রচেষ্টার একটি আন্তঃসংযোগ ইস্যু হিসেবে দেখি। ভিন্ন এক আন্দোলন কর্মী বলেন, ইতিহাসে কখনোই অখণ্ড ভারত ছিল না, ভবিষ্যতেও কখনো হবে না, কিন্তু তা সত্ত্বেও
আমাদের এই সরকারের দুর্নীতিবাজ রাজনীতিবিদরা এবং ভারতের আশীর্বাদ নিতে আগ্রহী বিরোধী দলীয় নেতারা মনে করেন যে তারা যদি ভারতকে সহযোগিতা করে তাহলে তাদের পক্ষে ক্ষমতা গ্রহণ করা সহজ হবে, সেজন্য ভারতকে তারা এভাবে সুযোগ করে দিচ্ছে। এক বিক্ষোভকারী বলেন, সম্প্রতি মাত্তালা বিমানবন্দরের দায়িত্ব ভারতীয় কোম্পানিকে দেওয়া হয়েছে। এছাড়া অনেক অর্থনৈতিক চুক্তি এবং ভারতের স্বার্থ রক্ষিত হয় এমন নানা উদ্যোগ নিয়েছে সরকার। সরকার এমন একটি মুক্ত বাণিজ্যের পথ উন্মোচন করেছে যেটি কেবল ভারতের স্বার্থই রক্ষা করে, শ্রীলঙ্কার জনগণ বা শ্রীলঙ্কার রাষ্ট্রের স্বার্থ বিবেচনা করে না। ইসরায়েলের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি গ্রহণ করতে গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের অনীহার প্রেক্ষাপটে হতাশা বাড়তে থাকায় কাতার থেকে হামাস নেতাদের বহিষ্কার করার দাবি জানাচ্ছে যুক্তরাষ্ট্র। যদিও ইসরায়েল ও ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। শনিবার 4 মে সৌদি ভিত্তিক গণমাধ্যম আল আরাবিয়ার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। যাই হোক, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গত মাসে কাতারকে হুঁশিয়ারি করে দিয়ে বলেছে যে হামাস যদি আরেকটি যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করে তবে কাতারের উচিত হবে হামাসের সিনিয়র কর্মকর্তাদের বহিষ্কার করা। ওয়াশিংটন পোস্ট শনিবার এই খবর প্রকাশ করেছে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে 3 সিনিয়র নেতার উদ্ধৃতি দিয়ে দাবি করা হয়েছে যে কয়েক মাস ধরেই কাতার হামাস নেতাদের বহিষ্কারের প্রস্তুতি নিচ্ছে। এর কারণ হলো যুদ্ধবিরতি প্রস্তাবগুলো গ্রহণ করার ব্যাপারে হামাসের অনীহা, আর বর্তমান প্রস্তাবের প্রতিও হামাস সাড়া না দেওয়ার ওই হতাশা আরো বেড়ে গেছে। বাইডেন প্রশাসন আশা করছে যে কাতার থেকে হামাস নেতৃত্বকে বহিষ্কার হুমকিতে রাজনৈতিক ফায়দা পাওয়া যাবে, তবে বিশ্লেষকরা দাবি করছেন এতে আলোচনায় কেবল জটিল হবে। আলোচনার সাথে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, দোহায় হামাসের উপর চাপ প্রয়োগ অকার্যকর চাপ। সমস্যা হলো লোকজন সিদ্ধান্ত নেয় গাজায় বসে, আর তাদের রাজনৈতিক অফিস কোথায় হবে তা নিয়ে তারা পরোয়া করে না। ইউক্রেনের মাটিতে ফ্রান্স সেনা মোতায়েন করতে পারে বলে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন যে বক্তব্য দিয়েছেন তার নিন্দা করে হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্তো বলেছেন, এই ধরনের পদক্ষেপ চূড়ান্তভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করতে পারে এবং তা সর্বাত্মক পরমাণু যুদ্ধে রূপ নেবে। ফ্রান্সের এলসিআই চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। ফরাসি প্রেসিডেন্ট ইউক্রেনের সেনা মোতায়েনের যে হুমকি দিয়েছেন সে সম্পর্কে সিজার্তোর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি ম্যাক্রনের এই ধারণার কঠোর নিন্দা করেন। তিনি বলেন, ফরাসি নেতার মন্তব্যগুলো পরিস্থিতিকে আরো বেশি সংঘাতময় করে তুলছে। হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী বলেন, যদি ফ্রান্স ইউক্রেনের মাটিতে সেনা পাঠায় তাহলে তা সরাসরি ন্যাটো ও রাশিয়ার মধ্যকার যুদ্ধের রূপ নেবে এবং সেটি চূড়ান্তভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করবে। গত বৃহস্পতিবার ম্যাক্রন দ্য ইকোনমিস্টকে বলেন, রাশিয়া যদি ইউক্রেনের ফ্রন্ট লাইন ভেঙে দেয় এবং কিয়েভ সাহায্যের অনুরোধ করে তাহলে ফ্রান্স সেখানে সেনা পাঠাবে। মধ্যপ্রাচ্যের কোন দেশে হামলা চালানোর জন্য সংযুক্ত আরব আমিরাত তার মাটি ব্যবহার করতে দেবে না বলে ঘোষণা করার পর দেশটি থেকে যুদ্ধবিমান, ড্রোন এবং অন্যান্য সামরিক বিমান কাতারে সরিয়ে দিচ্ছে মার্কিন সরকার। দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল এই খবর দিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তারা গত ফেব্রুয়ারি মাসে আমেরিকাকে জানিয়ে দিয়েছে যে ইয়েমেন এবং ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের উপর বিমান হামলা চালানোর জন্য তারা মার্কিন সেনাদের আল জাফরা বিমান ঘাঁটি আর ব্যবহার করতে দেবেন না। আমিরাতি কর্মকর্তারা বলেছেন, হামলার আগে প্রয়োজনীয় অনুমতি নিতে তাদেরকে বিষয়টি জানাতে হবে। আরব আমিরাতের কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন, ইরাক এবং ইয়েমেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে মার্কিন হামলার বিরুদ্ধে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। আত্মরক্ষার তাগিদ থেকে এই সীমাবদ্ধতা আরোপ করা হয় বলে জানান তারা। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবি থেকে প্রায় 32 কিলোমিটার দক্ষিণে আল জাফরা বিমান ঘাঁটি অবস্থিত। মার্কিন কর্মকর্তারা বলছেন, সংযুক্ত আরব আমিরাতের এই বিধি নিষেধের পর আল জাফরা থেকে অতিরিক্ত বিমান সরিয়ে কাতারের রাজধানী দোহার কাছে আল উদেইদ বিমান ঘাঁটিতে নেওয়া হয়েছে। কাতার এখনো আমেরিকার উপর এই ধরনের কোনো নিষেধাজ্ঞা আরোপ করেনি। সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়ার মধ্য দিয়ে আমেরিকা ও পারস্য উপসাগরীয় কয়েকটি আরব দেশের মধ্যে উত্তেজনা বেড়ে চলার বিষয়টি ফুটে উঠল। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত, আমরা এখনো আমাদের গোপন ক্ষমতা দেখাইনি, শীর্ষ হিজবুল্লাহ নেতার হুঙ্কার। বার্বাডোস ও জ্যামাইকার পর ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ত্রিনিদাদ ও টোবাগো। ভারতীয় আধিপত্যবাদের দাস নয়, মালদ্বীপ ও বাংলাদেশের পর এবার শ্রীলঙ্কায় ভারত বয়কটের ডাক। যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করলে হামাসকে বহিষ্কার, যুক্তরাষ্ট্রের হুমকি বুমেরাং হতে পারে।
ইউক্রেন নিয়ে ম্যাক্রনের ধারণা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করতে পারে দাবি করে যা বলছে হাঙ্গেরি। ঘাঁটি ব্যবহারে নিষেধাজ্ঞা, আরব আমিরাত থেকে যুদ্ধ বিমান কাতারে সরিয়ে নিচ্ছে আমেরিকা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।